কেউ বললে তোমাকে নিশ্চয়ই হেল্প করে দিতে পারতো, পিসটা তুলে একটু ছবি তুলে দিতে পারতো। বলিনি দিনগুলো কাউকে। তোমারই বেকার বেকার নষ্ট হচ্ছে। সেটা ম্যাম বলা হয়নি কাউকে, সরি ম্যাম। সরি বলতে হবে না, সরি বলে আমার কি, তোমরা করলে তোমাদের ভালো হবে। দেখো আমি তো মানে নিমিত্ত মাত্র, তোমাদেরকে করাবো এই আর কি, একটু ফোর্স দিতে পারি, তা বলে আমরা তো, আমাকে সরি বলে তো কোনো কিছু নেই। নিজেরা করলে নিজেদেরই ভালো হবে। নেক্সট দিন থেকে হবে না। আবির, তুমি করেছো অঙ্ক? এর আগে আমি কবে ক্লাস নিয়েছিলাম? এর আগে মনে হয় সেই আগের সপ্তাহে সোমবার নয় বুধবার একটা ক্লাস নিয়েছিলাম, মনে হচ্ছে বুধবার দিন যত সম্ভব। সেখান থেকে আজকে সোমবার, পরের সপ্তাহ চলে গেল, 7-8 দিন হয়ে গেল। কেউ কোনো অঙ্ক অঙ্ক করনি? রিমি, করেছো? আমি তাও বলেছিলাম যে উদাহরণের অঙ্কগুলো দেখে দেখে অন্তত প্রথমে স্টার্ট করবে, তারপরে এক্সারসাইজে যাবে। ম্যাম, উদাহরণের অঙ্কগুলো দেখে দেখে প্র্যাকটিস করছিলাম, কিন্তু সেইভাবে পুরো কোনো অঙ্কটা করতে পারিনি। মানে কেন? উদাহরণগুলো দেখেছি বাড়িতে। শুধু দেখলে তো হবে না, এটা অঙ্ক। হাত মানে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে খাতায়। এটা অঙ্ক, তুমি শুধু চোখ বুলালে দেখলে হবে না। এটা ইতিহাস ভূগোল বাংলা নয় যে দেখলেই হয়ে যাবে। দেখে সেম জিনিস খাতায় প্র্যাকটিস করতে হবে। সৌনক, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। কি খবর? ম্যাম আমার কাছে তো বই নেই, আর আমি একজনকে বলেছিলাম পেজ পাঠাতে, সেও ভুলে গেছে পেজের ছবিটা পাঠাতে, আমি করতে পারিনি। সে ভুলে গেছে তার দোষ নয়, তুমি তাকে মনে করিয়ে দাওনি, সেটা তোমার দোষ। দরকারটা তোমার, তাই তোমাকে নিতে হবে না মনে করে। হ্যাঁ ম্যাম। আর এইসব ধরনের কোনো এক্সকিউজ দেবে না, বই নেই বা এই নেই, কোনো কিছু এক্সকিউজ আমি শুনতে চাই না। শুনতে চাই না। হ্যালো তোমরা ম্যাম। অনেক বড় হয়ে গেছো, ফোন টোন আছে, সব আছে, কারণ তোমরা ইচ্ছা করলেই এটা পেতে পারো। তারকনাথ, তোমার কি কথা? করা হয়নি। কেন? বই নেই। আমি কি বই কিনে দেবো একটা করে সবাইকে? না ম্যাম। বন্ধুদের সঙ্গে ফোনে চ্যাট করতে পারো, কাজের সময় একটা বলতে কোনো কিছু মানে পিডিএফ বানিয়ে বা স্ক্রিনশট তুলে তুলে দিতে, সেটা বলতে পারো না? কাজের কথা তোমাদের হয় না, শুধু চ্যাট করতে পারো, ফেসবুক করতে পারো, এই সবগুলোই তোমরা পারো, কাজের কিছুই করতে পারো না তোমরা। এখনকার দিনে বই নেই কোনো একটা অজুহাত হলো এটা? যা পারে করো, 2-4টা অঙ্ক করে দেবো, দিয়ে চ্যাপ্টার শেষ করে দেবো।
লেখো তো, একটা অঙ্ক লেখো। ইফ আলফা অ্যান্ড বিটা if alpha and beta if alpha and beta be the roots square plus bx plus c equal to 0. ম্যাম বলুন আরেকবার। If alpha and beta be the roots of the equationটা লেখো ax square plus bx plus c equal to 0. ইকুয়েশনটা হচ্ছে ax square plus bx হয়েছে? হয়েছে হ্যাঁ কি না? রেসপন্স। হ্যাঁ, Find the values of the find the values find the values of 1 by a alpha plus b plus 1 by a beta plus b. আবার রিপিট করছি, শুনে নাও। ইফ আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, find the values of this. Find the values of this. তো দেখো কোশ্চেনটা আমার কি বলেছে, একটা ইকুয়েশন বলে দিয়েছে এবং ইকুয়েশনের দুটো রুট বলে দিয়েছে আলফা বিটা, যেটা আমাদের গিভেন। সেটা বোঝো যে ইফ আলফা বিটা দুটো রুটস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের দুটো রুট এটা বলে দিয়েছে। বলে দেওয়ার পরে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এত 1 বাই এ আলফা প্লাস বি প্লাস 1 বাই এ বিটা প্লাস বি, মানে এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে সেটা ক্লিয়ার? গলা কি সবার বসে গেছে? ম্যাম আরেকবার বলুন। তুমি ছাড়া বাদ বাকি আর কেউ রেসপন্স করছে না, সবাই কেউ কি নেই? চলে যেতে পারো। হ্যাঁ বলুন। অনলাইন ক্লাস যখন রেসপন্স না করলে কিছু বোঝা যায় না যে তোমরা আদৌ বুঝছো না আছো না ঘুমাচ্ছো, তো সব কিছুই বোঝা যাচ্ছে না। যদি তোমাদের ম্যাথামেটিক্স ক্লাসের প্রয়োজন না থাকে আমাকে বলে দিতে পারো, আমি অযথা ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা এমনিতে টিউশন পড়ে নেবে, আমার বেকার এখান থেকে বকবক করার কোনো প্রয়োজনই হয় না। তারকনাথ বলো তো আমি কোশ্চেনটা কি বলেছি আর কি বলেছি, কি বুঝিয়েছি কোশ্চেনটা সম্পর্কে বলো। ম্যাম লিখছে একবার বলে দিলে ভালো হয়। কি হয়েছে? ম্যাম লিখছি একবার বলে দিলে ভালো হয়। তো কখন থেকে এটা আমি জিজ্ঞেস করছি, কথা বলেছো একবারও? না ম্যাম।
যখন কাজের বেলায় কোনো রেসপন্স যখন নেই, যখন আমি পার্টিকুলার ভাবে জিজ্ঞেস করবো তখন আমি এই লিখছিলাম, ওই করছি, এখনো লেখা হয়নি, এইসব তোমাদের এক্সকিউজ। পড়াশোনা না করে তো ক্লাসে এসেছো, এটা সব থেকে মানে সব থেকে বড় ভুল। প্রথমে এক সপ্তাহ আমি আগে বকে বকে চলে গেছি, তারপর থেকে আরো এক সপ্তাহ পরে ক্লাস নিচ্ছি, তোমাদের কোনো মানে পাত্তা নেই। কেউ মানে যা করি কেউ খুলে মানে রেসপন্স করে দেখোই নি যে কি পড়িয়েছিলাম। পড়াশোনা না করে ক্লাসে আসবে না, রেগুলার পড়াশোনা করতে হবে, তবে ক্লাস করতে হবে। আমি মানে এখানে গাধার মতো বকে যাব, তোমরা শুধুমাত্র কি ফায়দা নিয়ে যাবে, কোনো পড়াশোনা করবে না, সেটা হবে না। সিনসিয়ারলি ভাবে যদি পড়াশোনাটা করতে পারো করবে, না হলে ছেড়ে দাও, একেবারে এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাও। বেকার আমাদেরও জ্বালিও না, আর বাবা মাকেও জ্বালিও না। উনিশ জন এখানে প্রেজেন্ট আছে, কেউ একজনও পড়াশোনা করে আসেনি, দুটো অঙ্ক করে আসেনি। এই তো তোমাদের নমুনা। দুদিন পরে অনলাইন পরীক্ষা হবে, কোনো ব্যাপার না, পরীক্ষার খাতায় তো দেখে দেখে টুকবো, কোনো অসুবিধা নেই। এই তো সব মানসিকতা তৈরি হয়েছে এখন। স্যার ম্যাডাম গাদা গাদা নোটস দিয়ে দেবে, দিয়ে ওগুলো গাঁতিয়ে নেবো, হয়ে যাবে। অনেকক্ষণ থেকে আমি 2-3 বার রিপিট করেছি, তাও জিজ্ঞেস করছি কার হয়েছে হয়নি জিজ্ঞেস করছি। এখন ওকে জিজ্ঞেস করার পরে বলছে আমি এখনো লিখছি। লেখা কোথায় বাকি আছে? কোথায় আছো দেখি, বলো দেখি কি লিখেছো, দেখি বলো তো দেখি। তারকনাথ বলো। E alpha beta b square plus bx plus c is equal to 0. In কি the হয়েছে? a by প্রথম থেকে আবার বলো। if alpha and r beta be the root হুম, a square a x square plus b square plus c is equal to 0. বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলিনি? মুখে তো বলছি আমি, আমার কথাগুলোই তো এখন বোর্ড নাকি? ইফ আলফা এন্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলে ইকুয়েশনটা লিখতে বলেছি। তারপর কোথায়? Find of a by a alpha plus b plus by a b plus এ বিটা প্লাস বি। Find the values of 1 by a alpha plus b plus 1 by a beta plus b. তার মানে আমাদের কাছে কোশ্চেনটা মেন কি? কোশ্চেনটা আমাদের গিভেন দেয়া আছে যে আলফা বিটাটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের দুটো রুট, এটাই বলে দেয়া আছে। মানে এটা আমাদের গিভেন দেয়া আছে কোশ্চেনে। সেটা ইউজ করে আমাদের ভ্যালু বের করতে হবে 1 বাই a আলফা প্লাস b প্লাস 1 বাই a বিটা প্লাস b, এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আন্ডারস্ট্যান্ড? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এর দুটো রুট বলে দেওয়া আছে, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন মানে দুটোই রুট থাকবে, দুটোই রুট বলে দেওয়া আছে আলফা বিটা। এবার বলো তো সাম অফ দ্য রুটস কত হয়? আগের দিনে পড়িয়েছিলাম, আলফা প্লাস বিটাটা কত হয়? Minus b by a. আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ। আর অন্য একজন বলো আলফা বিটাটা কত হয়? আমি সি বাই এ।
একদম সি বাই এ। এবারে দেখো মানে আমরা যদি কোনো ইকুয়েশনের দুটো রুট জানতে পারি, তার সাম আর প্রোডাক্টটা আমরা এটা জানি, মানে এক্স এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট এটা হয়, আর আলফা বিটা প্রোডাক্ট রুট হচ্ছে সি বাই এ। এবারে দেখো আমাদের কাছে কি বের করতে বলেছে, আমাদের এই ভ্যালুটা বের করতে বলেছে, যে এর ভ্যালুটা কি হবে, মানে এই ভ্যালুটা আমাদের এ আলফা প্লাস বি প্লাস 1 বাই এ বিটা প্লাস বি, এর ভ্যালুটা কত হবে আমাদের বের করতে হবে। তুমি দেখো তোমার কাছে তুমি কি কি মানে জানা আছে তোমার জিনিস, এই দুটো তুমি জানো, আলফা প্লাস বিটা তুমি জানো আর আলফা বিটাটা জানো, আর তোমাকে বের করতে হবে এই জিনিসটা। তো এবারে দেখো আমি এটা মুছে দিচ্ছি যেহেতু জায়গা খুব কম বলে। এখানে একটা জিনিস তোমাদের একটু জানতে হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে কি কি রুট আছে বলেছে বলো, কোশ্চেনে বলে দেওয়া আছে, কি বলে দিয়েছে, আলফা একটা রুট আর বিটা একটা রুট, তাই তো? দেখো কোনো ইকুয়েশনে যদি আমরা রুট জেনে থাকি, মানে কোনো ইকুয়েশনে যদি আমরা রুট জানতে পারি, সেই রুটটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। এটা জানো তো তোমরা, 7-8ও করেছো বা যাই খুশি, যে যদি কোনো ইকুয়েশনের আমরা রুট জানা থাকে, সেই রুটটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। কিভাবে স্যাটিসফাই করে দেখো, এখানে আমার বলে দিয়েছে আলফা একটা রুট আর বিটা একটা রুট, তো আলফা বিটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। কিভাবে করবে, এক্স এর জায়গায় আমি আলফা বসিয়ে দেবো, তাহলে এখানে কি হবে দেখো, এ এক্স এর জায়গায় আলফা বসালে এ আলফা স্কোয়ার প্লাস বি এক্স এর জায়গায় আবার আলফা, প্রথমে আমি আলফা রুটটাকে নিয়ে কাজ করছি, প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা পেলাম ইকুয়েশন, আলফা বসিয়ে একটা 1 নম্বর দাও, যেহেতু আলফা একটা রুট। আবার একটা বলে দিয়েছে যে বিটাও একটা রুট, তাহলে এই ইকুয়েশনে বিটাও বসাতে পারি, বিটাও স্যাটিসফাই করবে। তো এ এখানে এক্স এর জায়গায় বিটা, তার মানে বিটা এক্স এর স্কোয়ার আছে, তার মানে বিটা স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0। তো দেখো আলফা বিটা দুটো রুট আমার জানা থাকলে আমি তাহলে এই ইকুয়েশন দুটোকে সে স্যাটিসফাই করে। বলো এখানে কারোর কিছু প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। যদি কোনো ইকুয়েশনে আমি রুট জানা থাকে, সেই রুটটা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তার মানে এক্স এর জায়গায় আমি সেই রুটটাকে বসালে সেই ওরকম একটা ইকুয়েশন পাবো। মানে দেখো প্রথম ইকুয়েশন আমি আলফা যদি রুটটা ভাবি, তো এক্স এর জায়গায় আলফা বসিয়ে দাও, তার মানে কি এক্স স্কোয়ার আছে, তার মানে কি হবে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এবার আরেকটা বলেছে বিটা আর একটা রুট, তাহলে এক্স এর জায়গায় আবার একটা বিটা বসিয়ে একটা ইকুয়েশন পাবো, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা রুলস, ঠিক আছে, যে কোনো ইকুয়েশনের রুট জানা থাকলে সেই রুট দুটো ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ওকে, এবার যখন আমাদের যেগুলো প্রয়োজন পড়বে আমরা সেখানে সেরকম জিনিস আমরা ইউজ করব। এখানে আমি কেন এটা ইউজ করলাম, অ্যাকচুয়ালি দেখো আমাদের যে জিনিসটা বের করতে দিয়েছে, যার ভ্যালুটা আমাদের বের করতে হবে, সেখানে দেখো এরকম ধরনের টার্ম আছে 1 বাই এ আলফা প্লাস বি প্লাস 1 বাই এ বিটা প্লাস বি, মানে যেটা আমাদের বের করতে হবে দিয়েছে, দেখো এই এরকম একটা টার্ম আছে। তো সেখানে দেখো এই নিচের পজিশনে গুলো কি আছে দেখো, এ আলফা প্লাস বি, ঠিক আছে, এর নিচে কত আছে এ বিটা প্লাস বি। এই যে দুটো ইকুয়েশন আমি পেয়েছি 1 আর 2, সেখান থেকে দেখো এই ফার্স্ট দুটো থেকে যদি আমি আলফা কমন নিই, দেখো এখানে যদি আলফা কমন নিই আমি এখানে পাবো না এ আলফা প্লাস বি। ভালো করে দেখো তোমাদের খাতায় দেখো বা আমার কারসারটা দেখো, এইখান থেকে যদি আমি আলফা কমন নিই তুমি দেখো এখানে কত পাবো, তাহলে আলফা কমন নিলে এখানে এ আলফা পড়ে থাকবে প্লাস বি পড়ে থাকবে, তাহলে দেখো নিচের এই টার্মটা আসছে, তো এই টার্মটা আমি পাচ্ছি। আবার ইকুয়েশন থেকে তুমি যদি বিটা কমন নাও তাহলে তুমি পাবে দেখো এ বিটা প্লাস বি, দেখো এটার সঙ্গে মিল আছে। তো সেক্ষেত্রে আমাদের এর ভ্যালুগুলো পুট করতে সুবিধা হবে, যেহেতু আমাদের এর ভ্যালু বের করতে বলেছে। তো সেহেতু দেখো আমি এখান থেকে এই 1 নম্বর ইকুয়েশন থেকে প্রথমে তুমি প্রথমে আলফাটাকে কমন নাও, মানে এই দুটো থেকে আলফা কমন নিলে আমার কত পড়ে থাকে
এ আলফা প্লাস বি, তোমরা খাতায় করো সঙ্গে সঙ্গে, আর প্লাস সিটা পাশে থাকবে, কারণ সি থেকে তো আমি কিছু কমন নিইনি, ইকুয়াল টু 0। দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে এই দুটো টার্ম থেকে আলফা কমন নাও। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড ইকুয়েশন থেকে সেম বিটা কমন নাও। বিটা কমন নিলে কি পাবে? এ বিটা প্লাস বি, আর পাশে সি ইকাল টু প্লাস সি ইকাল টু 0। ঠিক আছে, এবারে দেখো আমাদের যে ভ্যালুটা ফাইন্ড করতে দেয়া ছিল তার নিচে নিচে দেখো একটা এ আলফা প্লাস বি ছিল আর অপরটা এ বিটা প্লাস বি ছিল। এবারে দেখো আমি এটা মুছছি ওপরেরটা। এবারে দেখো এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা যেটা আমার এ আলফা প্লাস বি আছে, এখান থেকে দেখো বাঁদিকে তুমি যদি এ আলফা প্লাস বিটা রাখো, এ আলফা প্লাস বি এর ভ্যালুটা তো আমি পুট করব। এ আলফা প্লাস বি ইকাল টু আমি কত পাবো? মাইনাস সি বাই আলফা, তাই তো? দেখো এই ইকুয়েশনটা থেকে মানে এটা নিয়ে যাও, এই ইকুয়েশনটা থেকে এ আলফা প্লাস বি সমান কত পাবো? মাইনাস সি বাই আলফা তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে সেম সেকেন্ড ইকুয়েশন থেকে কত পাবো? এ বিটা প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি বাই বিটা। পরের ইকুয়েশনটা থেকে এ বিটা প্লাস বিটা বের করো, মাইনাস সি বাই বিটা পরেরটা থেকে। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমার মেন কাজ এইটুকুনি পর্যন্ত হয়ে গেল। এবারে দেখো আমাদের যে ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছিল, তবে আমি সেই ভ্যালুর দিকেই যাই। আমার ভ্যালু ফাইন্ড করতে বলেছিল এ আলফা প্লাস বি 1 বাই এ আলফা প্লাস বি প্লাস 1 বাই এ বিটা প্লাস বি, এ বিটা প্লাস বি। তাহলে দেখো ইকুয়াল টু এ আলফা প্লাস বি মানে আমি কত পেয়েছি বলো, দেখে বলো, এ আলফা প্লাস বি মানে কত পেয়েছি? মাইনাস সি মাইনাস বাই সি আলফা। সি বাই আলফা। মাইনাস সি বাই আলফা পুট করো ওটা। এ আলফা প্লাস বি বাই মানে এ আলফা প্লাস বি মানে পেয়েছি মাইনাস সি বাই আলফা। এবার এই এ আলফা প্লাস বিটা তো নিচে আছে, তার মানে ওটা উল্টে গিয়ে মাইনাস আলফা বাই সি হবে তো? এখানে কি আছে? 1 বাই এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বির জায়গায় তুমি কত বসাবে? মাইনাস সি বাই আলফা। যেহেতু এটা 1 বাই হয়ে আছে, তাহলে এই টার্মটা তো উল্টে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস আলফা বাই সি তো? হ্যাঁ ম্যাম। তাহলে এখানটা এটা হবে মাইনাস আলফা বাই সি। সেম পরেরটা একই জিনিস হবে, তাহলে ওটা হবে মাইনাস বিটা বাই সি। ঠিক আছে, এবার দুটো থেকে দেখো, দুটো থেকে দেখো মাইনাস আমি কমন তো নিতেই পারি, আর 1 বাই সিটাও দুটো থেকে কমন। মাইনাস তাহলে 1 বাই সিটা কমন নাও, মাইনাস 1 বাই সি কমন নিলে কি পড়ে থাকে? আলফা প্লাস বিটা। এবারে ভাবো তো, আলফা বিটা দুটো রুট জানা থাকলে তাদের সামটা আমরা কত পাই? আলফা প্লাস বিটা মানে কত পেয়েছিলাম বলো? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ বসাও। তাহলে আলফা প্লাস বিটার জায়গায় বসিয়ে দাও মাইনাস বি বাই এ, তাহলে ওটা অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে? বি বাই এসি, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে আলফা, আমি বলো। ম্যাম, আমি অন্যভাবে একটা করেছি, মানে ওই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 বাই এ আলফা প্লাস বি আর প্লাস এটা মানে ভুল করে ওটা যেটা দিয়েছো। আছে। না ম্যাম, আমার ওটা- বি বাই সি এই উত্তর এসছে। হ্যাঁ, তুমি যে কোনো প্রসেসেই করো না কেন অ্যান্সার একই হ্যাঁ আসবে, তুমি যে কোনো ভাবেই করো। তুমি বলো কিভাবে করেছো? হ্যাঁ, আমি ওই ওটাকে লসাগু করেছি, একদম। তারপর গুণ করে ওই
হ্যাঁ ওই আলফা প্লাস বিটার ওই মান বসিয়ে তারপর আমার বি বাই একদম সি এ বেরিয়েছে। একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ওইভাবেও করতে পারো। ও যেটা বলছে এই অঙ্কটা অ্যাকচুয়ালি তুমি দুটো প্রসেসেই করতে পারো, এটা আমি বললাম এটা একটা টেকনিক, এটা এই টেকনিক ইউজ করে তুমি আরো পরে আরো যে অঙ্কগুলো ভ্যালু ফাইন্ড করতে দেবে দেখবে এই ধরনের টেকনিক ইউজ করে আরো তাড়াতাড়ি করতে পারবে। ও যেটা বলছে যে এটা করে তোমার এটার অ্যান্সার এলো বি বাই এসি, মানে তুমি যে কোনো প্রসেসই করো না কেন ম্যাথামেটিক্সের সমস্ত প্রশ্নের অ্যান্সার একটাই হয়, তাই না? সেটা সবাই জানো। কিন্তু আমরা অনেক প্রসেসে করতে পারি, ও একটা টেকনিকে করেছে, তুমি একটা আলাদা টেকনিকে করেছো, হতেই পারে। ও যেটা বলছে দেখো যে ও এই সবগুলো করেনি, যে মানে আলফা বিটা ও ইকুয়েশনকে স্যাটিসফাই করে দুটো ইকুয়েশন পেয়েছি, ও ওগুলো করেনি। ও না করে শুধুমাত্র এখানে কি করেছে, ও করেছে এই যে ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে, এই ভ্যালুটা ফাইন্ড করতে দিয়ে এটা প্রথমে ও লসাগু করেছে, মানে লসাগু করে যেরকম, লসাগু করলে এটা কি হবে, এ আলফা প্লাস বি প্লাস ইন্টু এ বিটা প্লাস বি, নিচে এটা হবে, যেহেতু লসাগু তোমরা জানো এটা লসাগু করেছে, তাহলে এখানে ওপরটায় কত বসবে, এ বিটা প্লাস বি প্লাস প্লাস এ আলফা প্লাস বি, লসাগু যেরকম হয়, ঠিক আছে? তো এখান থেকে দেখো এটা যদি আমি উপরে করি তাহলে উপরে দেখো এই এ বিটা প্লাস এ আলফা, এখান থেকে তুমি এটা কমন নিলে তুমি পাবে আলফা প্লাস বিটা, প্লাস দেখো বি বি মানে হচ্ছে 2b, আর নিচের যে দুটো আছে প্রোডাক্ট হিসাবে দেখো এ আলফা প্লাস বি ইন্টু এ বিটা প্লাস বি, তাহলে এই দুটোকে তোমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে অবশ্যই। তুমি যেটা দুটো দুটো ব্র্যাকেট যেরকম মাল্টিপ্লাই করে, তোমার যেরকম শিখেছিলে কমপ্লেক্স নাম্বারে মাল্টিপ্লাই করেছিলে, মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করলে এরকম এখানে একটা টার্ম থাকবে, সেখানেও তুমি অ্যাডজাস্ট করলে আলফা প্লাস বিটা আলফা বিটা এরকম ধরনের টার্ম থাকবে। তো আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ, আলফা বিটার জায়গায় সি বাই এ বসালে বি বাই এসি এই অ্যান্সারই আসবে, তাই তো? তুমি সেটাই বলছো তো? হ্যাঁ ম্যাম হ্যাঁ। যে কোনো ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রসেস এক, মানে জিনিস একই, যে যেভাবে করতে পারো কোনো অসুবিধা নেই, যে যার যেটা সোজা লাগবে সে সেইভাবেই করবে। কেউ চাইলে এভাবে দুটো মানে লসাগু করে দাও, দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ বসাবে, আলফা বিটার মান জানবে, আলফা বিটা মানে সি বাই এ, সেগুলো বসালে তোমার এরকম অ্যান্সার আসবে, ঠিক আছে? নো প্রবলেম, দুটোই ঠিক আছে, যে যেটা চাইবে সেটা পারবে। ওকে হুম। আচ্ছা। তো তোমাদের হচ্ছে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের মূল মন্ত্র হবে যে যেরকম ধরনের দুটো একটা ইকুয়েশনে দুটো রুট জানলে তার সাম অফ দ্য রুটসটা তোমাদের জানা আছে, প্রোডাক্ট অফ দ্য রুটসটা জানা আছে, আর দুটো রুটস হলে সেই রুটস দুটো হচ্ছে ইকুয়েশনকে স্যাটিসফাই করে, এটাও তোমাদের মূল মন্ত্র। যখন যেটা প্রয়োজন হবে কাজে লাগাবে, যদি এলসিএম করে শুধুমাত্র হয়ে যায় না লাগালেও কোনো অসুবিধা নেই, মানে যখন যেটা তোমাদের দরকার সেগুলো তোমরা ইউজ করবে। সবসময় যে সবকিছু ইউজ করতে হবে তা নয়, সব অঙ্কের সময় সবকিছু ইউজ করতে লাগে না, তোমরা দেখেছো। যখন যেটা প্রয়োজন সেটা লাগাবে, কারণ তোমাদের মাথায় রুলস গুলো মনে রাখতে হবে। এবার যখন যেটা তোমাদের যে অঙ্কের ক্ষেত্রে দরকার সেটা কাজে লাগাবে। তো এইভাবে ভ্যালু গুলো এইভাবে ফাইন্ড করতে হয়, বিভিন্ন ধরনের আরো তোমাদের ভ্যালু ফাইন্ড করতে দেয়া আছে। তো এইরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে তোমাদের টেকনিক ইউজ করতে হবে। আর এরকম ধরনের অঙ্কই পরীক্ষায় বেশি পড়ে। আচ্ছা, এবার তোমরা একটা নিজে অঙ্ক করো দেখি, আমি বলছি লেখো। ইফ আলফা এন্ড বিটা, if alpha and beta are roots, হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ if alpha and হয়েছে। beta are roots of the quadratic equation, of the quadratic equation, quadratic means কি বলো তো, বলেছিলাম আগের দিনে, বলো। quadratic, quadratic মানে কি বোঝায়? anyone? quadratic কথাটার অর্থ কি? কি আরেকবার বলো।
হ্যাঁ একদমই, তুমি ঠিকই বলছো। মানে ব্যাপারটা হচ্ছে কোয়াড্রেটিক মানে হচ্ছে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 থাকবে, মানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ যেটাকে তোমরা বলো। ঠিক আছে, কোয়াড্রেটিক মানে যার ডিগ্রি 2, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এগুলো হচ্ছে সব কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2। তো ইফ আলফা এন্ড বিটা আর রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, লিখেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম। ইকুয়েশনটা লেখো, হ্যাঁ ম্যাম। 3x স্কোয়ার, ইকুয়েশনটা হচ্ছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 6x, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0, প্লাস 4 ইকুয়াল টু 0। ফুল স্টপ দিয়ে দাও, স্টপ করে দাও। তারপরে লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ, find the value of alpha by beta plus beta by alpha plus 2 into 1 by alpha plus 1 by beta প্লাস 3 আলফা বিটা, সব পাশাপাশি। ঠিক আছে, আমার জায়গা নেই বলে আমি নিচে লিখছি, সব পাশাপাশি। আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 2 ইন্টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 আলফা বিটা। আগের মতো সেম অঙ্ক করো নিজেরা, করে আমাকে বলো যে এই ভ্যালুটা কত হয়েছে। প্রথমে আলফা প্লাস বিটা আর আলফা বিটাটা কত হবে বের করে নাও, তারপরে ওটা ভ্যালু করলে হয়ে যাবে। ম্যাম বলছি বলো। যে এখানে মাইনাস মাইনাস বি বাই এ মানে মাইনাস 6/3 হবে তো, মানে মানে বি এর জায়গায় -6টা বসবে আর সাইডে একটা মাইনাস থাকবে, তাই তো? একদম। বি মানে হচ্ছে এখানে -6 তোমার, হ্যাঁ 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 আর -6। একটা অলরেডি মাইনাস আছে মানে রুলসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে অ্যাকচুয়ালি হুম। 6/3, তার মানে হাফ, হ্যাঁ হ্যাঁ মানে 2। হ্যাঁ হ্যাঁ সেই। হ্যাঁ হ্যাঁ।
সৌনক বলো তো আলফা বিটাটা কত বেরিয়েছে? ম্যাম আমার মাঝখানে এক জায়গায় আটকে গেছে। কোথায় তোমার গাড়ি আটকেছে? আলফা প্লাস বিটা তো বলো। আবির আলফা প্লাস বিটা কত? আবির লস্কর। মাইনাস বি বাই এ সেটা তো আমি জানি, কিন্তু এই ইকুয়েশনের ক্ষেত্রে সেটা কত? এখানে এ বি বলে কি কিছু আছে? তোমার তো এখানে ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নয়, তাই না? কি করে? অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ। বিটা কার কোএফিসিয়েন্ট থাকে বলো তো? বিটা কি? বিটা কার কোএফিসিয়েন্ট ছিল? এক্স এর। এই অবস্থা সব। দেখো, দেখে নাও। ম্যাম আমার উত্তর 8 হয়েছে। ঠিক আছে সম্প্রীতি। বাকিটা দেখো। অ্যাকচুয়ালি কি তোমার যখন মানে কি আলফা প্লাস বিটা মানে কি হতো? আলফা প্লাস বিটা মানে কি হতো? মাইনাস বি বাই এ। এটা তোমাদের রুলস ফর্মুলা। তার মানে সব জায়গায় তোমার মাইনাস বি বাই এ। এখানে কি তোমার ইকুয়েশন এরকম আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে? এখানে তোমার ইকুয়েশন তো আছে 3x স্কোয়ার প্লাস মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। তো মাইনাস বি বাই এ মানে কি? বিটা কার কোএফিসিয়েন্ট ছিল? বিটা ছিল এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট, আর এটা ছিল এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট। তার মানে দ্যাট মিন্স তোমার ইকুয়েশনে বি মানে হচ্ছে -6 আর এ মানে হচ্ছে 3। ওকে, তো মাইনাস তো তোমার একটা আছেই, আর বি ভয়েস মানে ব্রেক কত? করছে। কি? বি মানে হচ্ছে -6। তার মানে কি মাইনাসে মাইনাসে তোমার এটা প্লাস হয়ে গেল, এখানে 6 বসলো। আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 3। তার মানে এর জায়গায় 3 বসলো। তার মানে অ্যাকচুয়ালি এটা কেটে গিয়ে তোমার কত হলো? 3/3 মানে 2। ঠিক আছে, আলফা প্লাস বিটা যেটা 2 বেরিয়েছে সেটা সবাই বুঝেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কেন কোনো রেসপন্স তো করো। কি কি অবস্থা ভয়েস ক্লাসে? ব্রেক করে আছে, ম্যাম শুনতে পাইনি। কোনটা শুনতে পাওনি? হ্যালো, কোনটা শুনতে পাওনি? ম্যাম ও লিফট করে গেছে। তো দেখো আলফা প্লাস বিটাটা তাহলে 2 বেরিয়েছে, সেটা সবার ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। বলতেও হ্যাঁ এত ম্যাম। কষ্ট হয়? হ্যাঁ ম্যাম।
আর আলফা বিটা কত হতো, সি বাই এ ইকুয়াল টু হতো সি বাই এ। সি মানে কোনটা ছিল, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, যেটা এই কনস্ট্যান্টটা, এখানে কনস্ট্যান্ট তোমার কত 4। যখন যে ইকুয়েশন দেবে সেই ইকুয়েশন নিয়ে তোমাকে কাজ করতে হবে সবসময়। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বি বাই এ সি বাই এ ওরকমই হবে, ওটা তো একটা সূত্র। আর এটা কত ছিল, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে 3, তার মানে এটা হচ্ছে 4/3। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2, আর আলফা বিটা মানে 4/3। তো এখানে এই যে ভ্যালুটা বের করতে দিয়েছে এখানে, মানে এটা লসাগু টসাগু করে আলফা প্লাস বিটা আলফা বিটা এরকম টার্ম আনা যাচ্ছে না, আগের মতোই তো একই জিনিস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছো না কি ফেল করে এসেছো, আমার তো মানে খুব সন্দেহ হচ্ছে তোমাদের নিয়ে, আদৌ পাস টাস করে এসেছে কিনা কে জানে, কি করে যে পড়াশোনা করেছে সব। তো দেখো আমার জানা আছে, এছাড়া আমার কাছে আর কিছু জানা। তুমি দেখো এই দুটো ইকুয়েশন, এই টার্মটাকে, এই দুটো টার্মটাকে যদি লসাগু করো, তাহলে লসাগু করলে কি আসছে, আলফা বিটা, আলফা বিটা। লসাগু করলে এখানে বিটা আছে, তার মানে কি আলফা স্কোয়ার হয়ে যাবে প্লাস বিটা স্কোয়ার। লসাগুটা আমি শেখাতে পারবো না, লসাগু যদি কেউ না জানো তা জানতে হবে না। কলেজে উঠে যদি লসাগু জানাতে হয় তাহলে তো খুবই মুশকিল, আর পড়াশোনা না করাই ভালো। তাহলে এই দুটো টার্মে আলফা প্লাস বিটা টার্ম, আলফা বিটা আছে সেখানে তোমরা মান বসিয়ে দিতে পারবে, এখানেও আলফা বিটার মান বসাতে পারবে। আর এই টার্মের ক্ষেত্রে কি করবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা ফর্মুলা একটা লেখাই যায়, যে এটা লেখা যায় আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা ছিল। তো আলফা প্লাস বিটার মানও জানো, আলফা বিটার মানও জানো, এখানেও বসাতে পারবে, এখানেও বসাতে পারবে, এখানেও বসাতে পারবে, বসালে একটা ক্যালকুলেশন হয়ে যাবে। সব মান টান বসালে দেখবে 8 উত্তর আসছে। আশা করি এই পরের টুকু করতে পারবে, সবই তো করেই দিলাম। নাকি আলফা প্লাস বিটা সেগুলোর মানও আর বসাতে পারবে না, বসিয়ে ক্যালকুলেশন করতে পারবে না? হ্যাঁ ম্যাম 8ই আসছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক করতে গেলে একটাই মূল মন্ত্র, সাম অফ দ্য রুটস জানতে হবে, প্রোডাক্ট অফ দ্য রুট জানতে হবে। আর কোনো কোনো ক্ষেত্রে ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে দুটো রুট, এইটুকুনি কাজে লাগছে, নাহলে কিছুই কাজে লাগছে না অঙ্কগুলো। নেক্সট একটা অঙ্ক লেখো তো দেখি। ইফ ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন, if one root of the equation if one root of the equation ইকুয়েশন তোমরা পুরো কথাই লিখবে, আমি শর্টে লিখেছি। if one root of the equation 3x square minus 5x plus a equal to 0, stop, find the other root, find the other root।
একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে কি তার দুটো রুট থাকবে অবশ্যই সেটা। তো দেখো এখানে একটা রুট বলে দিয়েছে, বলেছে ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন, ও সরি, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন এত ইজ 2, ঠিক আছে, এখানে লিখতে হবে ইজ 2, মানে একটা রুট বলে দিয়েছে। If one root of the equation 3x square minus 5x plus a equal to 0 is 2, find the other root. মানে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হয়, একটা রুট আমাদের গিভেন বলে দিয়েছে যেটা 2, আর অন্য রুটটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে সিম্পলি প্রসেস, কোনো ব্যাপার না, একটা আরেকটা রুট আমাদের বের করতে হবে। তো আমরা এখানে ধরে নেব যে লেট আদার রুট বি আলফা, লেট আদার রুট যেটা আমরা বের করব সেটা হচ্ছে, ধরে নিচ্ছি যে আলফা, আদার রুট বি হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে আমাদের রুট, একটা রুট তো বলে দিয়েছিল 2, আর আরেকটা রুট আমি ধরে নিলাম সেটা হচ্ছে আলফা, ঠিক আছে। একটা রুট আমাদের বলে দেওয়া ছিল যেটা 2, আর আরেকটা রুট যেটা বের করতে বলেছিল সেটা আমি ধরে নিলাম যে সেটা আলফা। তো এবারে দেখো তোমাদের কাছে কি গিভেন, যে দুটো রুটের সাম অফ দ্য প্রোডাক্ট, মানে সাম, একটা রুট হচ্ছে 2 প্লাস আরেকটা রুট আলফা, তো এই দুটো রুটের সাম হয় মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ, তো এই ইকুয়েশনের ক্ষেত্রে মাইনাস বি বাই এটা কত হবে বলো দেখি? 5/3। সম্প্রীতি বাদে অন্য কেউ বলো। 5/3 বি মানে এখানে কত বলো তো, সৌনক বলো বিটা কত? ম্যাম 5 5 বিটা 5, -5 ম্যাম -5 ম্যাম -5। বি মানে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট মানে সাইন সমেত, মানে হচ্ছে -5, ওকে। হুম। তো তার মানে কি, আগে তোমার তো ফর্মুলাতে একটা মাইনাস অলরেডি ছিল, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে এটা 5 হয়ে গেল। আর এ মানে কত বলো? এই মানে 3। মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তাই তো? হ্যাঁ। তার মানে এটা হচ্ছে 5/3, ঠিক আছে। তার মানে তুমি এখানে কত পেলে, 2 প্লাস আলফা ইকুয়াল টু 5/3। তার মানে আলফা কত পাবে বলো তো, আলফা ইকুয়াল টু কত হবে? 5/3, আর 2টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে ওটা কত হয়ে যাবে, -2। হুম। তাহলে এটা বিয়োগ করলে কত হয় বলো তো? ম্যাম তাহলে হবে হচ্ছে আপনার 1/3। -1/3 হ্যাঁ হ্যাঁ, -1/3 ঠিক বলেছে। তাহলে এটা হচ্ছে আলফা হয়ে যাচ্ছে তোমার -1/3। আর এই আলফাটাই আমাদের দরকার ছিল তো, আমাদের অন্য একটা রুট যেটা সেটা বের করতে বলেছিল তো, মানে হ্যাঁ যে ম্যাম রুটটা আমি আলফা ধরে নিয়েছিলাম এই হ্যাঁ ম্যাম। আলফাটাকেই তো বের করতে বলেছি। তাহলে আলফা ইকুয়াল টু কত পেলাম, -1/3। অঙ্ক হয়ে গেল দেখো 1 মিনিটে। খুব সোজা সোজা জিনিস, কিন্তু একটু নিজেদের করতে হবে। আমি যদি 2-4টা অঙ্ক করিয়ে দিয়ে গেলাম, এবার তোমরা যদি বাড়িতে না দেখো না করো তাহলে কি করে হবে, সব তো ভুলে যাবে না। এই আচ্ছা ঠিক আছে এক্স ম্যাম, পরের দিন স্কোয়ার করে প্লাস, নিয়ে আসবো। পড়তে হবে, না হলে তো হবে না। এরপরে ধরো আমি অন্য চ্যাপ্টারে চলে যাবো, তখন তো এগুলো তোমাদের আর মনে থাকবে না, ভুলে যাবে। দুদিন পরে তো এই তো পরীক্ষার মানে দাদাদের পরীক্ষা হচ্ছে, তারপরেই তোমাদের ইন্টারনাল শুরু হবে, কি করে পরীক্ষা দেবে? তো সেগুলো করতে হবে না সবসময়। তোমার এই যে ইকুয়েশনে এ এক্স স্কোয়ার প্লাস বি, মানে বি মানে আমি তখন কি বলেছিলাম, এক্স এর কোএফিসিয়েন্ট, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এইটা তো মানে অন্য ইকুয়েশন গুলোর ক্ষেত্রে বি বাই এ, সি বাই এ, এগুলো বের করতে হবে, বের করা জানতে হবে। সাম অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট করতে হবে। তো সেখান থেকে তোমাকে অঙ্ক করতে হবে। তো বিভিন্ন ধরনের এইভাবে তো অনেক অঙ্ক আছে, সেগুলো করতে হবে। আর এই চ্যাপ্টার অঙ্কগুলো দেখবে খুব সোজা, কনসেপ্ট থাকলেই করতে পারবে। তোমরা যদি বাড়িতে না করো, আমাকে যদি না বলো যে ম্যাম এখানে আটকে গেছে, এটা প্রবলেম হচ্ছে, তবে তো আমি তোমাদের সলভ করবো বা তোমাদের হিন্টস দেবো, তোমাদের করতে বলবো বা করে দেবো। তোমরা যদি নিজেরাই না করো, সব যদি আমাকেই করে দিতে হয়, তাহলে নিশ্চয়ই আমারও ভালো লাগবে না। আমারও মনে হচ্ছে যে তোমরা পড়াশোনা করছো না, কি হবে বেকার। টিচারকে দিয়ে পড়াশোনা মানে কি, কাজ করিয়ে নিতে, আদায় করে নিতে হয়, জানতে হয়।
সম্প্রীতি তোমার কাছে বই আছে তো? ম্যাম তুমি একটু ছবি তুলে পিডিএফ বানিয়ে দিতে পারবে গ্রুপে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। মানে একটু ছবি শুধু তুলে মানে তুমি বলো। ম্যাম এক্সাম্পল না, শুধু ওই এক্সারসাইজের যে আছে ওইগুলো? এক্সাম্পল থেকে এক্সারসাইজ দেবে, এক্সাম্পল করে তারপর তো এক্সারসাইজের অঙ্ক করতে হবে না? তুমি একদিনে না পারো, প্রথমে এক্সাম্পলের অঙ্কগুলো চলে দিও, ওরা প্র্যাকটিস করুক, তারপর 2 দিন 3 দিন পরে আবার এক্সারসাইজ দেবে। আচ্ছা এ তাহলে এক পেজ এক্সারসাইজের ফটো দিয়ে দিস তো। কি এক্সারসাইজের ফটো দিয়ে দিস। হ্যাঁ, এক পেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদের আলাদা গ্রুপ আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ তাহলে ম্যাম, সেখানে একটা তোমরা আছে। নিয়ে নেবে। তাহলে সেখানে তোমাদের আলাদা গ্রুপ আছে, নিজেদের মধ্যে একটু কনভারসেশন করো না, পড়াশোনার কথা বলো না, নিজেরা কেউ কোনটা পাচ্ছে যে এটা পারিনি তুই আমাকে পাঠাতো, বা এগুলো কিছু করো না? কি করো তাহলে? এই সম্প্রীতি অনেক অঙ্ক করেছে, কিন্তু তোমরা তো জানোই না, নিজেরা একটু তো কনসাল্ট করবে। তুমি না পারলে হয়তো ও একটা হেল্প করলো, তাহলে ও যে সব করেছে সেগুলো নিশ্চয়ই তোমাদের পাঠাতে পারে না, সেটা হতে পারে না। তুমি একটা আটকে গেল বা কোথাও গেলে যে এই অঙ্কটা একটু পাঠাস তো, একটু পাঠাতে পারে, কিন্তু নিজেদের করতে হবে কিন্তু। আর সৌনক তো তুমি ভালো ছেলে, তুমি তো পড়াশোনা করতে, এই অনলাইন হলেই হয়েছে বলে তুমি ঘাপলে গেছো একেবারে। শুধু সৌনক বলেই নয়, অনেকেই মানে রূপালী টুপালি ভালো পড়াশোনা করতো, মানে করে, আবি রিমি এগুলো এরাও তো করে, কিন্তু এই অনলাইন হয়ে এরাও সব ঘেটে গেছে। অফলাইনে তবে একটু ক্লাসে আসতো, পড়াশোনা হতো, অনলাইন হয়ে সব গেছে। যাই হোক, তোমাদের রোল নাম্বার গুলো একটু বলো। বলো রোল নাম্বার বলো, 1 থেকে 10। রোল নাম্বার 1। ম্যাম রোল নাম্বার 4। 1 4। 8 ম্যাম, 8। কত? 8 8। 8। ম্যাম 7। 7। 9। আচ্ছা, 10 to 20। ম্যাম 12। ম্যাম 12। 18 ম্যাম। 18। হ্যাঁ ম্যাম 17। 18। আচ্ছা, ম্যাম 19। 19। 30 ম্যাম to 20। 40। ম্যাম ও সরি, 20 to 30। ম্যাম 20। 20। হ্যাঁ দিয়েছি, 22। 17 দিয়েছি। হ্যাঁ 28। ম্যাম 28। ম্যাম 28। 23। 23। ম্যাম 22। হ্যাঁ 20, 22, 28, 23, তারপরে বলো। 30 to 40। 35। 40 আর 39 39। 40 পরে যারা আছে তারাও বলতে পারো। ম্যাম, 43। ঠিক আছে, 43। আচ্ছা ঠিক আছে। সম্প্রীতি তুমি তাহলে এগুলো দিয়ে দিও, হ্যাঁ কোথায় চলে হ্যাঁ গেছে? ম্যাম। ম্যাম জিজ্ঞাসা করছিলাম বলো। যে ইন্টারনালে আপনি যে চ্যাপ্টার গুলো করাচ্ছেন, হুম। তো এই কটাই আসবে না একটা কোনো না, আরো যেগুলো করাচ্ছি চ্যাপ্টার? সেগুলোই দেবো। তো এটাই কি লাস্ট চ্যাপ্টার আছে না আরো? বাইনোমিয়ালটা করাবো, 4টে চ্যাপ্টার দেবো। আচ্ছা, এই 4টে চ্যাপ্টার মিলে ইন্টারনাল হবে? হ্যাঁ 4টে করে, এই 4টেতেই ইন্টারনাল দেবো সেরকম ইচ্ছা আছে। তো লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন আর বাইনোমিয়াল। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে সম্প্রীতি, তুমি ওটা ওদের দিয়ে দিও। আর নেক্সট দিন হ্যাঁ যেন ম্যাম। সবাই করে, আমি সেটা জানি, আর উল্টোপাল্টা যেন না হয়, কাজ করে করতে হবে কিন্তু, মানে ডেলি ডেলি আসবে শুধু এরকম হবে না কিন্তু, কাজ করতে হবে আমার ক্লাসে। চলো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওকে। থ্যাংক ইউ ম্যাম।